হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত আর ভালোবাসা। আজকের দিনটা হচ্ছে বুধবার, আর এখন কিন্তু সকালে ঘড়ির কাঁটায় বেজে গিয়েছে ওই 7টা মতো। আর এইদিকে দেখো সকাল সকাল কিন্তু সমস্ত কাজবাজ সেরে নিয়ে এখন এই যে আমি ঘরের কাজকর্মগুলো করতে শুরু করে দিয়েছি। আর ওইদিকে ওই যে সকালবেলা যে বাসনগুলো ছিল কলের ধারে, সেইগুলো কিন্তু মেজে নিয়েছি সকাল সকাল। আর এইদিকে এই যে ঘরে এসে এবার এই যে বিছানা পাটি ঠিক করে নিচ্ছি। আর সেক্ষেত্রে ওই যে বিছানাটার চাদরটা একদম টান করে পেতে নিলাম, আর তারপর কিন্তু একটু ঝেড়ে নেব। তো সকাল সকাল এই যে বিছানাটা একদম গোছগাছ হয়ে গেলে কিন্তু ভীষণই ভালো লাগে। আর ওই যে সকালবেলা একদম জানলাটা খুলে দিয়েছি, আর বেশ সুন্দর একটা আলো বিছানায় এসে পড়ে। আর ওই যে কি বলো তো, বাইরেটা কিন্তু ভীষণ মেঘ করে আছে, কারণ কদিন ধরে না এই যে এখানে কিন্তু একটু আধটু বৃষ্টি সবসময় হয়েই আসছে। তো সেক্ষেত্রে কিন্তু সবসময় একটা মেঘ করে আছে। কিন্তু কি বলো তো, ওই যে ভীষণই গরম দেয়, মানে গরমটা কিন্তু একদমই কাটতে চায় না। যতই বৃষ্টি হোক না কেন ভীষণ পরিমাণে কিন্তু গরম হয়। তো সেক্ষেত্রে এই যে গরমের সময় কিন্তু এই যে সকাল সকাল যদি কাজবাজগুলো আমি সেরে নিই, তাতে কিন্তু ভীষণ পরিমাণে আমার সুবিধে হয়, আর অনেকটা ক্লান্তি অনুভব কম হয়। আর যদি ওই যে বেলা করে কাজকর্মগুলো শুরু করি না, সেক্ষেত্রে কিন্তু ওই যে কিছুটা কাজ করার পর ভীষণ পরিমাণে ক্লান্তি লাগে, আর ওই যে গরমে কিন্তু প্রচুর কষ্ট হয়। সেক্ষেত্রে এই যে সকাল সকাল ঠান্ডায় কিন্তু আমি বেশ খানিকটা কাজ সেরে নেব। তো যাই হোক, দেখো এই যে একদিকে টেবিলটা মুছে নিচ্ছি, আর রোজকারের কাজ এটা কি বলো তো, ওই যে রোজকার টেবিলটা যদি মুছে নিই, সেক্ষেত্রে টেবিলটা দেখতে ভীষণ ভালো লাগে। আর যেহেতু ঘরের সোজাসুজি টেবিলটা রাখা আছে, সেক্ষেত্রে যদি টেবিলটা অগোছালো হয়ে থাকে বা ধুলোবালি জমে থাকে, তাহলে কি করে হয় বলো, ভীষণই বাজে দেখায় দেখতে। তো সেক্ষেত্রে কিন্তু সকাল সকাল এই যে বিছানাটা গোছানোর সাথে সাথে টেবিলটাও গুছিয়ে নিয়েছি। তো যাই হোক, এইদিকে সমস্ত কাজবাজ সেরে নিয়েছি, আর এই যে ঘরে সমস্ত জিনিস মুছে টুছে একেবারে পরিষ্কার করে নিয়েছি, আর সাথে এই যে বাসি ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার তো এখনো বাসি ঘর যেহেতু ঝাড় দেওয়া হয়নি, সেহেতু এই যে সুন্দরভাবে কিন্তু পুরো ঘরগুলো ঝাড় দিয়ে নেব। আর ওইদিকে দেখো ওই যে ওই ঘরটা তো ঝাড় দিয়ে চলে এসেছি, আর এবার দেখো এই যে এই ঘরটাও সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর সাথে বারান্দাটাও এবারে ঝাড় দিয়ে নেবো। আর দেখলে তো কত ময়লা বেরিয়েছে। আসলে কি বলো তো, আসলে ওই যে সারাদিনের একটা তো ধুলোবালি ঘরে থেকেই থাকে, আর যেহেতু আমাদের ঘরে কিন্তু প্রচুর পরিমাণে ধুলো হয়, সেহেতু দেখো কত নোংরা বেরিয়েছে। তো সকালবেলা বাসি ঘরটা ঝাড় দিতে গেলে কিন্তু বেশ খানিকটা নোংরা বার হয়, কারণ ওই যে রাতে মাঝে মাঝে এটা ওটা তো আনা হয়, খাওয়া হয়, বা এটা ওটা কিন্তু ওই যে ঘরেই রেখে দেওয়া হয়। সেক্ষেত্রে সকালবেলা যখন ঘরটা পরিষ্কার করা হয়, বেশ খানিকটা কিন্তু নোংরা বার হয়। তবে ঠিক আছে, ওই যে সকালবেলা বাসি ঘর ঝাড় দেওয়ার সময় তো বেশ পরিষ্কার মতো ঝাড় দিতে হয়, তাই না বলো? তাতে ওই যে সারাদিনের নোংরাগুলো কিন্তু ঘর থেকে বার হয়ে যায়। তো যাই হোক, কি বলো তো, ওই যে ঘরে তো আমাদের দুদিন কাজ হয়েছে, সেক্ষেত্রে কিন্তু ঘরটা বেশ খানিকটা নোংরাই হয়ে আছে। তবু ওই যতটুকু পেরেছি কিন্তু বেশ মুছে টুছে রাখার চেষ্টা করেছি। যতটুকু পেরেছি কিন্তু ঘরটা পরিষ্কার করেই রেখেছি। তো আগের ব্লগে তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে ঘরটা কিন্তু আমি ওই যে ডিপ ক্লিন করেছি। তো যাই হোক, দেখো এইদিকে সমস্ত কাজবাজ আমি সেরে নিয়েছি। এবার কিন্তু ওই যে রান্নাবান্নার দিকে তো যেতে হবে বলো, কারণ ওই যে ঘরের কাজকর্ম সেরে কিন্তু সকাল সকাল যদি রান্নাবান্নাগুলো করে নিতে পারি, তাতে কিন্তু ভীষণ সুবিধে হয়। তবে আজকে কি বলো তো, আজকে কিন্তু খুব একটা সকাল সকাল রান্নাবান্না শুরু করিনি, বেশ খানিকটা কিন্তু দেরি হয়ে গিয়েছিল। আর এইদিকে কিন্তু ওই যে টাইম কল থেকে কিন্তু আমি জলটাও নিয়ে এসেছি সকালবেলা। তার এই যে জলগুলো আমি ফ্রিজে দিয়ে দিচ্ছি, কারণ ওই বেলা পড়লেই তো ভীষণ পরিমাণে গরম হয়। সেক্ষেত্রে যদি ফ্রিজে সকাল সকাল জলগুলো দিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু বেলার দিকে জলগুলো একদম ঠান্ডা হয়ে যায়। তো যাই হোক, দেখো ফ্রিজের মধ্যে তো জলগুলো আমি দিয়ে দিয়েছি, আর সাথে কিন্তু এখন ওই যে ডিম সেদ্ধ বসাবো। তো সেক্ষেত্রে ডিমটাই ফ্রিজ থেকে বার করে নিচ্ছি। আর এই যে এবারে কিন্তু এই যে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর
আর আজকে কিন্তু ওই যে ৩টে ডিম সেদ্ধ বসিয়েছি আর একটা ডিম কিন্তু ভাবছি একটু ভাজা করব। তো যাই হোক এই যে সকাল সকাল ডিম সেদ্ধটা তো বসিয়ে দিয়েছি আর কিছুটা এই যে লবণ দিয়ে নেব। তাতে কিন্তু ওই যে ডিমটা যখন সেদ্ধ হয়ে যায় তারপর কিন্তু আর লবণ দিতে লাগে না। কি বলো তো ওই যে ডিম সেদ্ধ হওয়ার পর যদি উপর থেকেই কাঁচা লবণটা ছড়িয়ে দিই সেক্ষেত্রে কিন্তু কোনো উপকার থাকে না ডিমের। তাই কিন্তু এই যে ডিম সেদ্ধর মধ্যে লবণ দিলে বেশ খানিকটা কিন্তু ভালো লাগে খেতে। তো যাই হোক ওইদিকে ডিম সেদ্ধটা কিন্তু আমার প্রায় হয়েই গিয়েছে আর সাথে আমার কিছু ওই যে ভিডিও এডিটের কাজ ছিল সেটাও কিন্তু করে নিয়েছি। আর এইদিকে এই যে সকাল সকাল কিন্তু মাছ নিয়ে চলে এসেছি। এই যে সকালবেলা কিন্তু মাছ আনতে গিয়েছিলাম। আর এইদিকে দেখো মাছ নিয়ে চলে এসেছি। আর আজকে কিন্তু এই যে রুই মাছ নিয়ে এসেছি দেখো কত সুন্দর লাগছে বলো। রুই মাছের এই যে পিসগুলো বেশ ভালো লাগছিল। আর বেশ কয়েকদিন ধরে কিন্তু রুই মাছটা খাওয়া হচ্ছিল না। ওই যে তেলাপিয়া মাছ এনেছিলাম আগের দিন সেটাই কিন্তু খাওয়া হয়েছিল। তো যাই হোক আজকে কিন্তু এই যে রুই মাছ নিয়ে এসেছি আর আজকে এই রুই মাছটাই কিন্তু রান্না করা হবে। আর দেখো এইদিকে কিন্তু আমি কচুর শাক কেটে নিচ্ছি কারণ ওই যে বাবা এনেছিল না কচুর শাক, সেক্ষেত্রে কচু পাতা এনেছিল ওটাও কিন্তু খাওয়া হয়েছিল। আর এই যে কচু শাক রেখে দেওয়া হয়েছে, তো সেটাই কিন্তু আজকে রান্না করব ভাবছি। তাই কিন্তু এই যে সকাল সকাল কচু শাকটা কেটে নিচ্ছি। কি বলতো ওই যে কচু শাকটা যদি আগের দিন কেটে রাখা যায় তো সেক্ষেত্রে কিন্তু অনেকটা সুবিধা হয় জানো তো। ওই যে এই কাজগুলো যদি আগের দিন করে রাখা যায় তাহলে কিন্তু বেশ ভালো হয়। তবে ওই যে আগের দিন আর করে রাখা হয়ে ওঠেনি, তার জন্য কিন্তু এই যে সকাল সকালই এই যে কচু শাকটা কেটে নিচ্ছি। তারপর আর কি রান্না বান্না বসাবো। আর কি বলো তো এই যে কচু শাকটা তো সেদ্ধ করতে হয়, তাই কিন্তু এই যে আগে থেকে কেটে সেদ্ধ করে রাখলে অনেকটা কাজ এগিয়ে যায়। ওই যে কি বলতো আমরাও গৃহবধূরা কিন্তু প্রত্যেকটা কাজ একটু বুদ্ধি সহকারেই করার চেষ্টা করি। কি করে একটু সময় বাঁচানো যায় বা কিভাবে কাজগুলো তাড়াহুড়ো করে করে নেওয়া যায় আর সব কাজ কিন্তু সম্পূর্ণ করা যায়। তো সেক্ষেত্রে কিন্তু একটু বুদ্ধি করে কাজগুলো আমরা করে থাকি, তাতে কিন্তু কাজগুলো তাড়াহুড়ো করে হয়েও যায়। আর যে কাজগুলো আমাদের সবসময় করতে হয় দায়িত্ব সহকারে, যে কাজগুলো আমাদের সম্পূর্ণ করতে হয় সেই কাজগুলো তো আমাদের এভাবেই করা উচিত, তাই না বলো? তো যাই হোক ওইদিকে দেখো আমি তো সমস্ত সবজি-সবজা কেটে রেখেছিলাম আর সাথে কিন্তু স্নান করে এই যে পুজোটাও করে নিয়েছি। আর আজকে কিন্তু বেশ সুন্দর করে ঠাকুর আসনটা কিন্তু ওই যে অল্প ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। কারণ আজকে কিন্তু বেশি একটা ফুল পাইনি, তো সেক্ষেত্রেই এই ফুল দিয়ে সাজিয়েছি। আর সাথে দেখো এই যে রান্না-বান্নাও কিন্তু আমার বেশ খানিকটা হয়ে গিয়েছে। তার সাথে আগের একটা ভিডিওতে একটা দিদিভাই কমেন্ট করেছে, তো সেই দিদিভাইয়ের চ্যানেলের নামটা হচ্ছে খালেদা আক্তার পাপি। তো সেই দিদিভাইটা আমাকে কমেন্ট করেছিল আগের ভিডিওতে যে তোমার ঘরটা খুব গোছানো আর কিছু না থেকেও যে এত সুন্দর করে ঘরটা তুমি গুছিয়ে রেখেছো, এটা তোমাকে না দেখলে বুঝতেই পারতাম না। তো সেই দিদিভাইটা বাংলাদেশ থেকে বলছে, তো সেই দিদিভাইটার নামটা নিতে বলেছিল। তো সেক্ষেত্রে কিন্তু আমি এই ভিডিওতে তোমার নামটা নিয়েছি দিদিভাই। তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু আরেকটা কমেন্ট করে আমাকে জানিও। আর তুমি কেমন আছো প্লিজ জানিও আমাকে। আর তুমি ঠিকই বলেছিলে যে ওই যে কিছু না থেকেও কিন্তু খুব সুন্দর করে অবশ্যই ঘর গুছিয়ে রাখা যায় যদি ওই যে মনে ইচ্ছে থাকে। ওই যে আমাদের সাধারণ পরিবারের গৃহবধূদের কিন্তু সংসার নিয়ে অনেক কিছুই শখ থাকে, বা ওই যে ঘরের এটা করব ওটা করব বা এটা ওটা কিনবো এরকম ইচ্ছে কিন্তু আমাদের সকলেরই থেকে থাকে। তবে ওই যে মধ্যবিত্ত ঘরে আমাদের শখের জিনিসগুলো করতে গেলে কিন্তু অনেকটা স্ট্রাগল করতে হয়, সাথে কিন্তু অনেকটা পরিশ্রম করতে হয়। তো যাই হোক সব কিছুই হবে আস্তে আস্তে। তবে কি বলো তো ওই যে যেতটুকু আছে ততটুকুই দিয়েই কিন্তু নিজের সম্পূর্ণ ভালোবাসা আর পরিশ্রম দিয়ে কিন্তু অবশ্যই ঘরটা সাজিয়ে রাখা যায়। তো সেক্ষেত্রে আমিও চেষ্টা করি আমার যতটুকু আছে এই ছোট্ট টিনের ঘরটাকে অবশ্যই আমার এই ছোট টিনের ঘরটাকে সুন্দর করে সাজিয়ে রাখারই চেষ্টা করি। তো সেক্ষেত্রে তুমি অত সুন্দর একটা কমেন্ট করেছো তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক দেখো এইদিকে কিন্তু এই যে ফ্রিজটা কিন্তু ভীষণ পরিমাণে ময়লা পড়েছিল ফ্রিজের মধ্যে, সেটাই কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। আর ওই যে কি বলতো যেহেতু রান্নাঘরে ফ্রিজটা থাকে সেক্ষেত্রে কিন্তু একটু ধুলোধালা পড়ে ফ্রিজের মধ্যে, তো সেটাই কিন্তু একটু মাঝে মাঝে পরিষ্কার করে নিলে বেশ ভালো হয়।
এখন দেখো এই যে প্রায় ওই সন্ধে মতো হয়ে গিয়েছে, এখন কিন্তু সন্ধে 6টা বাজে। আর এইদিকে দেখো আমি একটা কাজ নিয়ে আর কি এসেছি। এই যে একটা যে গেঞ্জির মালগুলো হয় না, যেগুলো আর কি ছোট বাচ্চাদের জামা কাপড় হয় গেঞ্জি, সেগুলো আর কি সুতো কাটা বা বোতাম লাগানো, এরকম কাজ কিন্তু আমাদের এখানে প্রচুর রয়েছে। তো সেই কাজগুলি আর কি করছি। আর কি বলো তো, এই কাজগুলো কিন্তু আমি আগেও করতাম, তবে মাঝখানে কিন্তু কদিন করা হচ্ছিল না, কারণ ওই যে সময়টা খুবটা পাচ্ছিলাম না। তো সেক্ষেত্রে কিন্তু মাঝখানে এই কাজটা ছেড়ে দেওয়া হয়েছে, তবে ওই যে ১ মাস মতো। তো আবার কিন্তু এই কাজটা নিয়ে এসেছি, কারণ এখন কিন্তু বেশ খানিকটা সময় আমি পাই। সেক্ষেত্রে ভাবছি এই কাজটা কিন্তু করব। তো দেখো এই মালটি আর কি করছিলাম, আর এটা কিন্তু বেশ খানিকটা মাল দিয়েছে, অনেকগুলোই। তবে ওই যে একটু আর্জেন্ট ছিল, সেক্ষেত্রে কিন্তু অনেকক্ষণ বসেই কাজটা করছিলাম। আর ওই যে কি বলতো, সংসারের কাজের পাশাপাশি যেটুকু সময় পাওয়া যায়, সেইটুকু সময় যদি ওই যে বাড়তি খরচ না করে কিছুটা কাজ করা যায়, সেক্ষেত্রে কিন্তু কিছু টাকাও হাতে আসে, আর তাতে কিন্তু সময়টাও কেটে যায়। আর ওই যে আমাদের বাড়ির মতো গৃহবধূদের কিন্তু এই যে টুকিটাকি কাজগুলো করে কিন্তু বেশ খানিকটা হাতে টাকা পয়সা আসে। তো এই যে সংসারে কাজের পাশাপাশি যদি এই টুকিটাকি কাজগুলো করে মাসে কিছু টাকা হাতে আসে, সেক্ষেত্রে কিন্তু আমাদের মতো বাড়ির গৃহবধূদের বেশ সুবিধা হয়, জানো তো। তো তার জন্যই কিন্তু এগুলো করা, তাতে কিছু শখের জিনিসও নিজের টাকায় কেনা যায়। তো যাই হোক, চলো কাজগুলো আমি করে নিই, আর আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো।